উজানের পানির ঢল এবং টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেদির হাওর সহ বিভিন্ন হাওরের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে করে কয়েক হাজার কৃষকের ধান পানিতে তলিয়ে গিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, এই যে ধান তলিয়ে গেছে, এ নিয়ে কৃষকরা কি বলছেন এবং তাদেরকে কোনো ধরনের কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা একটু জানাবেন। ধন্যবাদ শাকিলা। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের এই মেদির হাওরে। এই মেদির হাওরের কিন্তু অধিকাংশ জমি কিন্তু পানিতে তলিয়ে গেছে বোরো ধান। আমি কথা বলেছি এখানকার কৃষি কর্মকর্তার সাথে, তিনি যেমনটি বলেছেন যে এখানে প্রায় 11,000 হেক্টর জমিতে কিন্তু এই বোরো ধান আবাদ করা হয়েছে। তার ভাষ্যমতে 75 ভাগ ধান কাটা হয়ে গেছে পানি আসার আগে, কিন্তু কৃষকরা কিন্তু বলছেন ভিন্ন কথা। তারা বলছেন অর্ধেক ধানও কিন্তু এখনো কাটা হয়নি। তারা বলছেন তাদের অধিকাংশ ধানই কিন্তু পানির নিচে তলিয়ে গেছে, এবং যেই ধানগুলি তারা কেটে পাড়ে আনতে পেরেছেন এই রোদের অভাবে, অর্থাৎ রোদ না থাকার কারণে এই ধানও কিন্তু পচে যাচ্ছে এবং ধানের মধ্যে চারা গজিয়ে যাচ্ছে। আজকে সকাল থেকে কিন্তু প্রচন্ড বৃষ্টি ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু বৃষ্টি নেই, কিন্তু ধান শুকানোর মতো রোদও কিন্তু উঠে নাই। আমি কথা বলেছি কিছুক্ষণ আগে এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিনের সাথে। তিনি যেমনটি বলছেন, কৃষকদের ক্ষতিগ্রস্ত কৃষক যারা আছেন তাদের কিন্তু একটি তালিকা করা হচ্ছে এবং ইতিমধ্যে প্রায় 2,500 কৃষকের তালিকা করা হচ্ছে। এই তালিকা কিন্তু ক্রমশ বাড়বে বলেও তিনি বলছেন, যেহেতু এখনো পানি বাড়ছে এবং এখনো ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে। তিনি যেমনটি বলেছেন, এই 2,500 কৃষককে কিন্তু 2 মাসের জন্য একটি প্রণোদনা দেওয়া হবে। প্রতি মাসের জন্য প্রতি কৃষককে 60 কেজি করে চাল দেওয়া হবে এবং 3,000 টাকা করে তাদেরকে প্রণোদনা দেওয়া হবে। এবং এই 2,500 কৃষক কিন্তু এই প্রণোদনা পাবেন বলে তিনি বলেছেন। এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি যে আগের বুলেটিনে যেমনটি বলেছিলাম যে একজন কৃষক আব্দুল্লাহ হাজি রামপুরের, তিনি কিন্তু যখন ধান কাটতে এসে দেখেন তার ধান পানিতে তলিয়ে গেছে, তখন কিন্তু তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। এবং এই খবর পেয়ে কিন্তু উপজেলা প্রশাসনের যে নির্বাহী কর্মকর্তা এবং এখানকার যে স্থানীয় সংসদ সদস্য আছেন, গতকালকে কিন্তু তারা তাদের শোক সন্তপ্ত পরিবারে গিয়ে তাদেরকে কিছুটা আর্থিক সহায়তা দিয়েছেন। এবং তিনি যেমনটি উপজেলা নির্বাহী কর্মকর্তা যেমনটি বলেছেন যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও কিন্তু এই পরিবারের খোঁজ খবর নেওয়া হচ্ছে। তো শাকিলা, এই আমার